এটাকে বলা হয় ফ্রিজ ফ্রেম ক্লোন ইফেক্ট। এটার জন্য দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন। একটা হচ্ছে ট্রাইপড ইউজ করলে স্মুথ রেকর্ড পাবেন, দ্বিতীয়ত হচ্ছে স্লো মোশনে ভিডিও রেকর্ড করবেন, তাহলে ভালো ফ্রেম রেট পাবেন। এর জন্য আপনি 60 or 120 fps এ রেকর্ড করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আপনার ফাইলটি ওপেন করার পর আপনি যে ফ্রেমটি ফ্রিজ করতে চাচ্ছেন সেখানে কার্সরটি নিয়ে যাবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, দেন পিএনজি সিলেক্ট করে নেবেন, তারপরে ফাইল ইনটু প্রজেক্ট, এখানে টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে নেবেন, দেন ওকে। প্রজেক্ট ফাইল থেকে আপনার ফটোটি আপনার ভিডিও লেয়ারের উপরে নিয়ে আসবেন যতটুকু পর্যন্ত আপনার কার্সরটি আছে। দেন এখানে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাডোবি ফটোশপ ওপেন করে নেবেন। অ্যাডোবি ফটোশপে যাওয়ার পরে আপনি প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজ যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে প্রপার্টিজটি টিকমার্ক করে দিবেন। দেন হচ্ছে প্রপার্টিজের কুইক অ্যাকশনে যাবেন। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, তারপর আবার প্রিমিয়ার প্রোতে চলে যাবেন। প্রিমিয়ার প্রোতে আসার পর আপনি নেক্সট যে ফ্রেমটি ফ্রিজ করতে চাচ্ছেন সেখানে কার্সরটি নিয়ে যাবেন, দেন একটা স্ক্রিনশট নেবেন। দেন সেম আগের মতো আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাডোবি ফটোশপ ওপেন করবেন। দেন হচ্ছে কুইক অ্যাকশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, দেন আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এরপরে নেক্সট যে ফ্রেমটি ফ্রিজ করতে চাচ্ছেন দেন সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং ফটোশপে গিয়ে রিমুভ করে নেবেন। আমাদের হয়ে গেছে ফ্রিজ ফ্রেম ক্লোন ইফেক্ট। একদম ইজি, সবাই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।